যে মহারাজজি আমাদের উদ্দেশ্যে বলছেন, হে ভাই, যতক্ষণ তুমি যৌবন সম্পন্ন ও সুস্থ আছো, নিজের কল্যাণের জন্য উপায় বের করে নিন। না হলে যখন রোগী হয়ে যাবেন এবং বৃদ্ধতা চলে আসবে, তখন আপনার দ্বারা আর ভজন হবে না। উদাহরণ, একটি প্রাকৃতিক লক্ষ্যকে আমরা ভেদ করতে পারি না, কারণ আমাদের অভ্যাস নেই। তাহলে অপ্রাকৃত ভগবানকে এবং তার ভজনকে সারা জীবন প্রস্তুতি না নিলে শেষ বেলায় সেটা সম্ভব হবে না। এখন জীবনে যখন সুস্থতা ছিল তখন ভোগ সামগ্রীকে ভোগ করেছেন এবং নিজের মনের মতো আচরণ করে বেরিয়েছেন। আর এখন শরীর অসুস্থ হয়ে গেছে এবং দুঃখজনক অবস্থা উৎপন্ন হয়েছে। এমন অবস্থায় কেমন করে মন ভগবানের উপরে লাগবে? শুধু এক দুজনের না, পুরো সৃষ্টিরই এই নিয়ম। মনে করো ঘরে আগুন লেগে গেছে, এখন যদি তুমি কুয়ো খোঁড়া শুরু করো, তাহলে কি সেটা বুদ্ধিমানের কাজ হবে? মনে করো প্রথম থেকেই কুয়ো এবং পানির ব্যবস্থা ছিল, যে যদি আগুন লাগে তাহলে আমরা নিভিয়ে দেব। তাই আমরা আগুনকে নেভানোর জন্য কোনো প্রস্তুতি তো গ্রহণ করিনি, আরও বরঞ্চ আগুন লাগানোরই চেষ্টা করেছি। যেমন কামাগ্নি, ক্রোধাগ্নি, মোহাগ্নি, লোভাগ্নি, এই সব কিছু অনিয়ন্ত্রিত হয়ে গেছে। আর এখন শরীরও অসুস্থ। এটা লাখ লাখ মানুষেরই কথা। এটা শুধু আপনার নয়, লাখ লাখ মানুষেরই এমন অবস্থা ঘটছে। এই জন্য প্রহ্লাদজি বলেছেন, কুমার অবস্থা থেকেই ভজনে লিপ্ত হওয়া উচিত।